আসসালামু আলাইকুম। প্রবাসী 24 চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন যে টপিকস নিয়ে কথা বলবো, অনেকেই বলতেছিলেন যে এই টপিক নিয়ে যদি কথা বলেন তাহলে খুব ভালো লাগতো। কম টাকায় যদি ইতালি আসা যায় বা বাংলাদেশে থেকে খুব সহজ ওয়েতে যদি ইতালিতে আসা যেত, এই টপিক নিয়ে নাকি একটা ঘোষণা হয়েছে। আজকে এটা নিয়েই কথা বলবো। এটা বলবো যে একটা গুড নিউজ, একটা সুখবর বাংলাদেশীদের জন্য, যেটা হচ্ছে তার আগে আমি একটু কথা বলি। আপনারা হয়তো জানেন বাংলাদেশ থেকে কিন্তু সরকারিভাবে লোক নেওয়া হয়, সেটা হচ্ছে মালয়েশিয়া, কোরিয়া এবং জাপান ও বিভিন্ন কান্ট্রি থেকে। আপনারা হয়তো কথা বলে দেখবেন আপনার আশেপাশে সরকারিভাবে খুব কম টাকায় গিয়েছে। এবং রিসেন্টলি যেটা হয়েছে, আবার কোরিয়াতে কিছু লোক নিচ্ছে সরকারিভাবে, এটা খুব অল্প টাকা। এটাই হচ্ছে সিস্টেম। এটাই সিস্টেমটা হচ্ছে কি, এই সিস্টেমটা যদি আপনারা জানেন তাহলে এই জিনিসটা বুঝতে আপনাদের জন্য সহজ হবে। চলুন এই টপিকসে কথা বলি। মানে এই টপিকসে যেটা হচ্ছে, নিউজটা হচ্ছে আপনার, যেটা বলতেছি, বিজনেস স্ট্যান্ডার্ড, এটা একটা পত্রিকা, টিবিএস রিপোর্ট, জুনের 8 তারিখে তারা নিউজটা করেছে 2023-এ, মানে গত সপ্তাহে। যে নিউজটা বলতেছে যে ইতালি, মানে বাংলাদেশ থেকে ইতালি মানে এগ্রি করছে যে শ্রম মন্ত্রণালয় ইতালির, তারা হচ্ছে একটা বাংলাদেশ থেকে স্কিল ওয়ার্কার অ্যারেঞ্জ করে আনবে বাংলাদেশ থেকে। এখন কথা হচ্ছে, যা তারা যে স্কিল ওয়ার্কারটা যে নিবে, কোন সেক্টর থেকে নিবে, স্কিল বলতে কি বোঝায়, এই টপিকটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। 3টা সেক্টরে তারা কিন্তু লোক নেবে। স্কিল বলতে কিন্তু বলতে পারেন যে এই প্রফেশনে কিন্তু একদম এক্সপার্ট হতে হবে, তা না। মানে স্কিল হচ্ছে মানে আপনি কনস্ট্রাকশনের জিনিসগুলা বুঝেন, অথবা আপনার মানে শিপিংয়ে কিন্তু আপনি চাইলেও মানে এক্সপিরিয়েন্স আছে সামহাও, মানে শিপিং যে জিনিসটা, এই জিনিসটা আপনার অভিজ্ঞতা রয়েছে বা কোনো সার্টিফিকেট রয়েছে, এই ধরনের জিনিসগুলাকে স্কিল বলতেছেন। কনস্ট্রাকশন, অনেক দিন যাবত বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ করছেন, মিডল ইস্টে কাজ করেছেন, সেই হিসেবে আপনার যদি সার্টিফিকেট থাকে তাহলে আপনি নিজেকে স্কিল বলতে পারেন। হসপিটালিটি সেক্টর, হসপিটালিটি মানে হচ্ছে সেবাদান করা। আমি যদি বলি যে এটা নিয়ে এই কথা বলবো, ধরেন this was revealed of the political conciliation and 7 June in Rome। মানে আচ্ছা, 7 তারিখে জুনে কিন্তু এই নিউজটা রোমে রিলিজ হয়েছিল। তার মাধ্যমেই আপনি হসপিটালিটি নিয়ে কথা বলি। হসপিটালিটি এখানে যেটা বলতেছে হচ্ছে, এটা হচ্ছে সেবা, এবং সেবাটা যদি আপনার অনেকেই বলেন যে নার্সিং, ডক্টর, এটা তো অবশ্যই। তাছাড়াও ইউরোপে আপনার মানে বৃদ্ধ বয়স্ক লোকের সংখ্যা অনেক বেশি। তাদের জন্য দেখা গেল আপনার নার্স হলে ভালো হয়। নার্স ছাড়াও মানে এমন কাউকে চায় যে তারা কিনা তাদেরকে দেখাশোনা করবে, তাদের কাছে, তাদের সাথে একটু সময় দিবে, কোথাও নিয়ে যেতে হবে, তার খাবারটা রেডি করে দিতে হবে, ওষুধটা রেডি করে দিতে হবে, এই জিনিসগুলো দেখাশোনা করার কাজও এটাও হসপিটালিটির মধ্যে পড়ে, এবং কি বলতে পারেন এই ধরনের প্রফেশনগুলোতে বাংলাদেশ থেকে লোক নিবে। মানে শিপ হচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে শিপিংয়ের কাজ হয় ইতালিতে। বিভিন্ন কোম্পানি রয়েছে, তারা কিন্তু শিপ তৈরি করা বা এই ধরনের যে কাজ, সার্ভিসগুলো তারা করে থাকে। এই সেক্টরেতে ইটালিতে লোকের সংখ্যা খুব কম রয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে তারা লোক নেওয়ার জন্য চাচ্ছে। 3 নম্বর হচ্ছে কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন হচ্ছে প্রচুর লোক লাগলে কনস্ট্রাকশন সেকশনের লোকের সংখ্যা খুবই কম ও তারা ওইরকম পাচ্ছে না, সেই কারণে তারা দেখা গেল যে বাংলাদেশ থেকে কিছু লোক নেওয়ার জন্য চাচ্ছে। এখন আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, অনেকেই বলতেছেন যে অল্প টাকার ব্যাপারটা কিন্তু এখানে আসলেই তেমন কোনো বড় অ্যামাউন্ট না। আর আপনার প্রথমত হচ্ছে আপনাকে এটা কিন্তু কোনো দালালের মাধ্যমে হবে না। আর এটাও হইতে পারে, এমনও হতে পারে, আপনাদের সাবধান হওয়ার জন্য বলতেছি, কিছু দালাল গোষ্ঠী, কিছু প্রতারক চক্র এই নিউজটাকে ক্যারি করে আপনাদের কাছে থেকে ক্যারি করে, এবং কি তারা নিজেরা বড়লোক হবে।
সো আপনাদের ঘুরাবে, এই ধরনের কোনো প্রবলোচনায় পড়বেন না। এটা কিন্তু বাইলেটারাল অ্যারেঞ্জমেন্ট হয়েছে, এটা কিন্তু হচ্ছে সম্ভাবনা হয়েছে, এটা কিন্তু জাস্ট গেজেটটা প্রকাশ হবে ইতালিতে এবং বাংলাদেশে, সব মিলিয়ে হবে এই বছর, সময় লাগতে পারে বা শেষও হতে পারে বা নেক্সট ইয়ার থেকে সম্ভাবনা হতে পারে, বাট হবে, এটা হবে। এটা অলরেডি শ্রম মন্ত্রণালয়ের সাথে কথা হয়ে গেছে। এখন টাকার ব্যাপারটা কি হবে? টাকা খুব কম পরিমাণে লাগবে। টাকাটা কোন সেক্টরে লাগতে পারে? টাকার ক্ষেত্রে প্রথমত হচ্ছে ইতালিয়ান যখন কোম্পানিগুলা বাংলাদেশ গভর্নমেন্টের গেজেট আকারে আসবে, তখন ইতালিয়ান কোম্পানিগুলা বাংলাদেশের গভর্নমেন্টের কাছে এরা বলবে যে এতগুলা লোক লাগবে, তোমরা অ্যারেঞ্জ করে দাও। বাংলাদেশ শ্রম মন্ত্রণালয় কি করবে? মানে আপনার একটা সার্কুলার দিবে বা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ওখান থেকে শ্রম মন্ত্রণালয় থেকে সিবি মানে এক্সপার্ট, আপনার কনস্ট্রাকশনের জন্য 4-5 বছর কাজের অভিজ্ঞতা রয়েছে, আপনার সার্টিফিকেট রয়েছে, মিডল ইস্ট বলেন, বাংলাদেশ বলেন, বা খুব ইম্পর্টেন্ট আপনি যেখানে কাজ করেন এই সেক্টরে আপনার সার্টিফিকেটগুলো কালেক্ট করবেন। আপনার কাজগুলা জানেন, সার্টিফিকেট না থাকলে কিন্তু আপনার কাজগুলো যাচাই করতে পারবেন না। সিভিগুলো যখন শ্রম মন্ত্রণালয়ে দেবেন, তারা কিন্তু ওটা দেখবে, যে দেখার পর মানে তারা কিন্তু একটা শর্ট লিস্ট তৈরি করবে, তারা একটা সময় দিবে, একটা পরীক্ষা হবে। পরীক্ষাটার ক্ষেত্রে হচ্ছে আপনাকে দেখা যাবে আপনার কিন্তু মাস্ট ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে। ইতালিয়ান ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু আপনার মানে পুরোপুরি ইতালিয়ান কিন্তু আপনাকে শেখাবে না। মানে কনস্ট্রাকশনের সাইডে আপনি যাবেন বা শিপিং বা নার্সিংয়ে যাবেন, তারা যেটা করবে, মানে যেটা একটু মানে শুনছি, মানে কোরিয়াতে লোক নিচ্ছে, যারা চান্স পেয়েছে অনেকেই, পরিচিত কয়েকজন গেছে বা অনেকেই চান্স পেয়েছে, সে যেটা বলছে যে একটা কোচিং করতে হয়, কোরিয়ার যে কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানিগুলো যে কাজগুলো করবেন ওই ধরনের শব্দগুলা ওই ল্যাঙ্গুয়েজে তাকে জানতে হচ্ছে। সো জানতে হওয়ার মানেই হচ্ছে তাকে এগুলা শিখতে হচ্ছে এবং শেখার জন্য তাকে কোচিং করতে হয়। যাই হোক, এটা একটা এক্সাম্পল দিলাম, সেম সিস্টেম হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যখন ধরেন শ্রম মন্ত্রণালয় থেকে শর্ট লিস্ট আসবে, তখন আপনাকে বলবে যে তোমাদের পরীক্ষা হবে বা 2 মাস 3 মাস বা এই 3 মাসের মধ্যে আপনি হয়তো বা অনলাইনে তো অনেক সময় হয় না, কোচিং সেন্টারগুলো রয়েছে, ভালো কোচিং সেন্টার গুলা ভর্তি হওয়ার জন্য দেখা গেল আপনার 20,000 বা এটা বলা মুশকিল, 15, 20, 30 হাজার টাকা লাগতে পারে হয়তো। তো আপনাকে তখন কিন্তু দেখাতে হবে আপনার স্কিল। আপনাকে যেই ধরনের মানে কোম্পানিগুলো নিবে তাদের কিন্তু ওই জিনিসগুলো জানতে হবে, শিখতে হবে এবং দক্ষ হতে হবে। 3 মাস পর যখন আপনার পরীক্ষা দিবেন অনলাইনে বা অফলাইনে, যেখানে হয় কম্পিউটারের মাধ্যমে টিক চিহ্ন হইতে পারে অথবা আপনার খাতা কলমেও লিখতে হইতে পারে, যে কোনোভাবেই পরীক্ষাটা হতে পারে। পরীক্ষার ক্ষেত্রে হবে যে আপনার একটা নাম্বার হবে, যে এত নাম্বারের মধ্যে যদি আপনি ভালো করেন, তখন আপনার সাথে একটা কন্ট্রাক্ট হবে, যে ইতালি যে কোম্পানিগুলা আপনাকে আনবেন তাদের সাথে একটা কন্ট্রাক্ট হবে। কন্ট্রাক্টটা হচ্ছে আপনার কন্ট্রাক্টটা সাইন করবেন, ওখানে লেখা থাকবে আপনার কত ঘন্টা কাজ করবেন, আপনার স্যালারি কত হতে পারে, আসার পরে আপনার থাকা খাওয়া আপনি ক্যারি করবেন, থাকা খাওয়া আপনি ক্যারি করবেন নাকি কোম্পানি ক্যারি করবে, এবং কত বছরের জন্য ভিসা দিবে এবং কত বছরের জন্য আপনি থাকতে পারেন, পরে কি হবে, এটা ডিটেলস আকারে একটা কন্ট্যাক্ট হবে। দেন কন্ট্যাক্ট হওয়ার পর আপনার কোম্পানি আপনার ডকুমেন্ট, যখন আপনার পাসপোর্ট বা অন্যান্য যে পেপারসগুলো দিবেন, কন্ট্যাক্ট পেপার সাইন করে কোম্পানি হচ্ছে আপনার মানে কোম্পানির হয়ে আপনার নামে নুলুস্তা বের করবে, তখন আপনি বিএফএসগুলো বেলা জমা দিবেন, আপনার ভিসা হয়ে যাবে। ভিসা হয়ে যাওয়ার এই প্রসেস অনুযায়ী আপনার কিছু খরচ হইতে পারে, 15 থেকে 20 হাজার বা 30 হাজার টাকা খরচ হতে পারে। এটা কোচিং টোচিং মিলিয়া দেখা গেছে 50 থেকে 60 হাজার টাকা খরচ হতে পারে। আর যখন আপনি আসবেন সেক্ষেত্রে আপনার প্লেন থেকে মানে মানে কত হইতে পারে, এটা তো প্লেন ভাড়া কম বেশির উপরে, সিজন আনসিজন এটাও ধরে নেন 1 লাখ টাকা, ম্যাক্সিমাম 2 থেকে 3 লাখ টাকা হতে পারে বা কমও হতে পারে। এখন মানে এটা হচ্ছে আমার মানে একটু ধারণা, বা 2 থেকে 3 লাখ, এর বেশি হওয়ার কথা না। এটা হচ্ছে আপনার খরচ। আরেকটা জিনিস হচ্ছে আপনার মানে ছোট্ট একটু ইনফরমেশন, যেহেতু আপনাকে পড়তে হবে,
আপনাকে একটা পরীক্ষা দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। অ্যাটলিস্ট আপনি যেন মানে আপনি যেন বুঝেন ওয়ার্ড, মানে আপনাকে এই পরীক্ষা দেওয়ার জন্য আপনি যদি নাই বুঝেন ওয়ার্ড বা একদম অশিক্ষিত হন, তখন কিন্তু আপনার চান্সটা একদম কমই হবে। কারণ এটা হচ্ছে লাস্ট একজনের সাথে কথা হচ্ছিল, মানে কোরিয়াতে, সে ও চান্স পেয়েছে, তারা জিজ্ঞেস করা হয়েছিল যে এখানে মানে মানে এডুকেশন একটু থাকতেই হয়, কারণ সে এডুকেশন না থাকলে সে জিনিসটা ধরতে পারে না। যারা ব্যাচেলর বা মাস্টার আছেন তাদের জন্য একটা সুখবর, আপনারা কিন্তু ধরেন শিপ নার্সিং বা অনেক ডক্টর বা নার্স রয়েছেন, আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা যখন নার্সিংয়ে অভিজ্ঞতা থাকবেন বা অভিজ্ঞতা থাকবে, আপনার চান্স অনেক বেশি। আপনার গভর্নমেন্টের ওয়েতে ডিরেক্ট আসতে চান, আপনার স্যালারি কিন্তু বর্তমানে ফ্লুসি যাদের মাধ্যমে আসতেছে যারা, তাদের থেকে অনেক বেশি হবে এবং সুযোগ সুবিধা বেশি হবে। আর সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আপনি আসার পর বৈধভাবে আসতেছেন এবং বৈধভাবে হয়তো বা একটা ভিডিও দিব, আপনি বৈধভাবে ইতালিতে এসে কিভাবে আপনি গ্রিন কার্ড বা পার্মানেন্ট রেসিডেন্ট পেতে পারেন কত সহজে। এই জিনিসটা কিন্তু আপনার জন্য সহজ। এবং আপনি যদি অবৈধভাবে ইতালিতে 15 বছর 20 বছর আছেন, এখন পর্যন্ত কারো পাসপোর্ট হয়নি, এটা মাথায় রাখবেন। বৈধভাবে আসতেছেন, আপনার এই জিনিসগুলো খুব সহজ হবে। আপনার যখন বিবাহিত হন, আপনার যদি বউ বাচ্চা থাকে, আপনি আনার জন্য খুব ইজি হবে যখন আপনি চান্স পাবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় সুযোগ এবং বলবো হচ্ছে অপরচুনিটি, নিতে পারেন। যদি আপনি নিতে পারেন, এটা খুব তাড়াতাড়ি হবে, হয়তো এবছর শেষে, বা আমাকে বলতে পারেন যে কবে হবে। মানে এটা কিন্তু আমি একটা ডেট বলছি, এটা একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে, এটা হয়তো অচিরেই হবে। সর্বশেষ খুব একটা ইম্পর্ট্যান্ট কথা, এখানে কোনো দালাল নেই। মানে কেউ আপনাকে থার্ড পার্টি মিডলম্যান আইসা বলবে যে আমি টাকা দিলে আমি তোমাকে আগাই দেবো, ভিসাটা করে দেবো, এইটা কিছুই নেই। এখানে হচ্ছে আপনার যে মেরিট, আপনার যে স্কিল, আপনার অভিজ্ঞতা যদি থাকে আপনার হবে, আর যদি না থাকে তাহলে হবে না। এটা হচ্ছে সহজ কথা। এখানে ইতালিয়ান গভর্নমেন্ট যে রুলসটা করেছে, ইতালিয়ান যে কোম্পানিগুলো রয়েছে, তারা বাংলাদেশের গভর্নমেন্টের শ্রম মন্ত্রণালয় বলবে আমাদের এত লোক লাগবে, তোমরা একটু বাছাই করে দাও। তখন আমাদের বাংলাদেশের শ্রম মন্ত্রণালয় এটা সার্কুলার দেবে, তখন আপনারা অ্যাপ্লাই করবেন সিভি সহকারে, যে যে কাগজ লাগবে অ্যাপ্লাই করলে আপনাদেরকে একটা শর্ট লিস্ট দেবে, তারপর একটা পরীক্ষা হবে। সো এই জিনিসটার মাধ্যমে কোনো টাকা নাই, দালাল নাই, খুব সহজ হইতে আপনি ইতালিতে আসতে পারবেন এবং সুন্দরভাবে এসে কাজ করতে পারবেন। আর এটাই হচ্ছে আজকের টোটাল যে ব্যাপারটা ছিল। আশা করি আপনাদের যে কোশ্চেন ছিল, অনেকের কমেন্ট ছিল, এই কমেন্টগুলো অবশ্যই বলেছি। এটা আসলে কতটা সত্য আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাইলাম। আপনারা দেখছিলেন প্রবাসী 24। আসসালামু আলাইকুম। সকলেই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।